আমাদের তো এমনি ধৈর্য কম। অবশ্যই আমার কাছে মনে বলবো যে সবাই যাতে ধৈর্য ধরি সব কিছুতেই। কারণ আমার কাছে মনে হয় যে আমাদের প্ল্যানে স্টিক থাকাটা অনেক ইম্পর্টেন্ট। না দেখেন, যেই জায়গায় ব্যাটিং করা হয় আমরা আসলে ওই জিনিসটা যেটা আপনি বললেন অবশ্যই থ্যাঙ্কলেস জব। কারণ আপনি ওই সময় হাই স্ট্রাইক রেট রেখে টিমের জন্য সবসময় কন্ট্রিবিউট করাটা, ওই স্ট্রাইক রেট মেনটেন করাটা ডিফিকাল্ট হয়ে যায়। বাট আমার কাছে মনে হয় যে যদি ম্যাক্সিমাম যে অপরচুনিটিগুলো আসে মাথা ঠান্ডা রেখে ওইটা যদি করতে পারে অবশ্যই আমাদের টিমের জন্য ভালো হবে। এবং কারোর উপর ডিপেন্ডেবল যে এই করবে বা এরকম কিছু না। লাস্টের দিকে আমার কাছে স্পেশালি টি-20 যেটা মনে হয় যে 3-4 জনের একটা প্যাকেজ থাকে, তো তাদের ওই জায়গায় স্ট্রাইক রেটটা অনেক ইম্পর্টেন্ট থাকে। হয়তো কেউ একদিন ক্লিক করবে, আরেকদিন কেউ ক্লিক করবে। তো ওই জায়গায় টিমের যে জিনিসটা মানে ডিপেন্ড করবে টিমের উপরে, টিমের জন্য যতটুকু ওই সময় কন্ট্রিবিউট করা দরকার আমার কাছে মনে হয় ওই ফোকাসটা রাখা ইম্পর্টেন্ট। ন্যাশনাল টিম তো অবশ্যই একটা প্রাইডের জায়গা এবং সবসময় আমার কাছে এটা অনেক বেশি মানে খারাপ লাগে যখন ন্যাশনাল টিমের বাইরে থাকি। অবশ্যই চেষ্টা করবো ওই জায়গাটা ফেরত পাওয়ার। এবং যেটা বললাম যে হ্যাঁ, অবশ্যই ওই মানে ক্রিকেটটা খেলতেছি তো ন্যাশনাল টিমে খেলার জন্যই অবশ্যই। যেটা বললাম অনেক প্রাইডের ব্যাপার। এবং বিপিএলটা ভালো গেছে, প্রিমিয়ার লিগও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো গিয়েছে। বাট আমার কাছে মনে হয় যে অপরচুনিটিটা আসবে, অপরচুনিটিটা কতটুকু কাজে লাগাতে পারতেছি এটা আসলে ইম্পর্টেন্ট। এবং সবসময় একটা জিনিস মনে হয় যে আমি যখন লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে ছিলাম আমাদের ইন্ডিয়ার সাথে মনে হয় 19 রান লাগতো, হয়তো 15-16 রান আমি নিতে পেরেছিলাম। ওই জায়গায় যদি হয়তো একটা বাউন্ডারিরই অপশান ছিল 4 বা 6 হলে, তো আমার কাছে মনে হয় ওইটাও যদি হইতো তাহলে হয়তো অন্যরকম সিনারিও থাকতো। বাট এটা আসলে লাইফ। তো অবশ্যই এখন ফোকাসটা এরকম থাকবে যে এরপরে যদি অপরচুনিটি পাই নিজের সাথে নিজের ওই চ্যালেঞ্জটা থাকবে যাতে আরও নিজে ভালো মতো ব্যাক করতে পারি। আসলে আনলাকি না, অবশ্যই মাঠের বাইরে থাকা একটা ফ্রাস্ট্রেটেড। অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বললাম যে আমি যেখানে ব্যাটিং করি এই জায়গাটা আসলে প্রতিদিন ক্লিক না করে আসলে টিম কোন স্ট্রাইক রেট কখন চাচ্ছে এটা অনেক ডিপেন্ড করে। অবশ্যই সবসময় টিমের জন্য খেলার চেষ্টা করি। কোনো সময় হয়তো নিজের সেরাটা দিতে পারি, কোনো সময় পারি না। বাট অবশ্যই আমার জায়গা থেকে আমি অনেস্টলি বলতে চাই যে হার্ডওয়ার্ক করি এবং টিমের জন্য সবসময় দেওয়ার চেষ্টা করি এবং ভবিষ্যতেও করব। ভুল তো মানুষ মাত্রই ভুল। এবং শুধু যে আমার ভুলের জন্য সব কিছু হবে এরকমও না। অবশ্যই অনেক কিছু ডিপেন্ড করে, টিম কম্বিনেশন ডিপেন্ড করে, অনেক কিছু সিচুয়েশন থাকে। এবং বললাম যে ধৈর্য রাখাটাও অনেক ইম্পর্টেন্ট। সব কিছু মিলায় আসলে আমি যেটা নিজের ওইভাবে তৈরি করতে চাই যে যাতে নিজের স্কিল এবং ফিটনেস নিয়ে আরও ওইভাবে থাকি এবং যখন নেক্সট সুযোগটা পাবো সুযোগটা যাতে কাজে লাগানোর চেষ্টা করি। না অবশ্যই হয়তো বিসিবির ওরকম কোনো প্ল্যান আছে, হয়তো কোনো ক্যাম্প হবে এবং হয়তো ওই ক্যাম্পে নিজের ফিটনেস বা স্কিল নিয়ে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। আমার কাছে মনে হয় ভালোই হবে, কারণ ড্রপিং পিচ অনেকবারই শুনেছি যে নর্মাল উইকেটগুলোর থেকে উইকেটগুলো বেটার থাকার সম্ভাবনা অনেক বেশি। আমার কাছে মনে হয় যে ওভারঅল দেখেন, আমরা বাংলাদেশ টিম তখনই ভালো খেলি যখন একটা টিম হিসেবে খেলি। তো টিম হিসেবে খেলাটা ইম্পর্টেন্ট। এবং সবসময় আমি চিন্তা করি যে আইপিএলে যেরকম 200-300 রান হয়েছে এরকম চিন্তা করা আসলে আমাদের জন্য ঠিক হবে না। আমাদের কাছে মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে খেলা, বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং তিনটা সেক্টরে যদি আমরা ভালো করতে পারি অবশ্যই ভালো সুযোগ আছে এই ওয়ার্ল্ড কাপে। অবশ্যই দেখেন, আমার কাছে মনে হয় একটা বড় সুযোগ এবং ভালো করার অনেক বেশি চান্স আছে। যেহেতু আমরা হয়তো যে গ্রুপে আছি নেপালের সাথে অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে এবং শ্রীলঙ্কার সাথে আমরা একটা ম্যাচ জিতলে হয়তো সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই হতে পারবো। তো আমার কাছে মনে হয় যে খুব ভালো অপরচুনিটি এবং টিম হিসেবে আমরা ভালো করবো।